এই এলোমেলো অবস্থায় ছিল। তারপর আল্লাহ তাআলার রহমতে 450 বাচ্চা, একদম এ গ্রেড বাচ্চা আমি নামাইলাম ব্রুডিংয়ে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং রমজানুল মুবারক। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল ইনকিউবেটর খুলে দেখলাম কতগুলো বাচ্চা বের হয়েছে। যদিও এগুলো হচ্ছে রাত 2টা থেকে ফোটানো শুরু করছিল, তবে সকালে এই যে এগুলো দেখতেছি সারাদিনে আর কি আশা করা যায় অর্ধেকগুলো পাওয়া যাবে বাচ্চা। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখানে মুরগির জন্য হচ্ছে কিছু খাবার দিয়ে রাখি আগে। মুরগিগুলো এই ঘর থেকে আসতেছে, তারপর হচ্ছে পাখির ঘরে যাই, তারপর এদিকে আবার হাঁস ছেড়ে দিতে হবে। তো এই পানিগুলা হচ্ছে ফেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই পানিগুলা বাসি হয়ে গেছে। এই পানিগুলাতে ওষুধ মেশানো ছিল, এই পানিগুলা দেওয়া যাবে না, ফেলে দিলাম। আবার নতুন করে পানি দিতে হবে। আর আমি এখন এই খাবারগুলো হচ্ছে পাখির ঘরে দিয়ে আসি। এই যে দেখেন কি একটা অবস্থা। তো এই যে দেখেন পাখিগুলোর কিন্তু খাবার দেওয়া শেষ, খাবার দিয়ে দিলাম। এখন হচ্ছে পানির পটগুলোতে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি নিয়ে আসি। আজকেও সকালের কাজ শুরু আমার আর কি, তো এইভাবে চলবে। তো সকালের কাজগুলো এই পর্যন্ত শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে একটু ভীষণ ক্লান্ত লাগতেছে। ছাগলগুলোর ঘাস দেওয়া শেষ। এই যে দেখেন খাঁচাটা ভর্তি করে কিন্তু ঘাস দিয়ে দিলাম, অনেকগুলো ঘাস দিছি। এই 10 মিনিট অর্থাৎ 15 মিনিটের মধ্যে খাওয়া শেষ। এই যে দেখেন, আর এই ঘাসগুলো কিন্তু খুবই লম্বা লম্বা ছিল, একদম হচ্ছে ওই যে ধানের মতো আর কি, ধানের মতো ছিল। তো রমজান মাসের শুভেচ্ছা সবাইকে, আজকে প্রথম রোজা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, রোজা রাখছেন। আর হচ্ছে দোয়া করি সবার রোজা সুন্দর হোক, ভালো হোক, ভালো মতো করে আপনারা হচ্ছে রমজান মাস কাটান, এই আর কি। আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি, তার কারণ আপনারা দেখলেন যে ইনকিউবেটরে বাচ্চা বের হয়েছিল। রাত 2টার সময় আবারও উঠছিলাম আমি, রাত 2টার সময় উঠে কিছু কাজ করছিলাম, তখন থেকে কিন্তু বাচ্চা ফোটানো শুরু করছিল। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। সারাদিনে কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন বাজে দুপুর 2টা, আবারও যুক্ত হয়ে গেলাম। তো এখন দেখতেছি দেখেন কতগুলো বাচ্চা ইনকিউবেটরে বের হয়ে গেছে অলরেডি। তো হচ্ছে রাত 2টা থেকে এখন পর্যন্ত অনেকগুলো বাচ্চা বের হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন একদম হচ্ছে মেশিন ভর্তি বাচ্চা। আবারও এখানে অনেকগুলো ডিম আছে, এগুলো ডিম হচ্ছে ফুটানোর বাকি আছে। তো টোটালি দিয়েছিলাম 600 ডিম। তো দেখা যাক কতগুলো হচ্ছে বাচ্চা পাই। তো বন্ধুরা বিকেলবেলা আবারও যুক্ত হয়ে গেলাম। আর এখন হচ্ছে দেখেন দুপুরে ছাগলগুলোকে যখন পানি খাওয়াইছিলাম তখন শেয়ার করতে পারি নাই। আর হচ্ছে পানি খাওয়ানোর পর প্রায় 2 ঘন্টা পরে আমি ঘাস দিয়ে দিলাম, আসরের আজান দিচ্ছে এখন আর কি। তো এইভাবে আর কি চলতেছে সারাদিন। আমরা বর্তমান কাঁচা ঘাস খাওয়াচ্ছি, আর এখন হচ্ছে গাছের পাতা একটু কম খাওয়াই,
কেননা গাছের পাতার অভাবের জন্য ঘাসটাই বেশি খাওয়াচ্ছি এই সময় আর কি। তো বন্ধুরা রাত 10টা বাজে, আলহামদুলিল্লাহ অবশেষে এই যে বাচ্চাগুলোর ব্রুডিংটা কমপ্লিট করলাম। আর আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছিল, অনেক মানে প্রচুর ব্যস্ত ছিলাম আর কি, যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো এই যে দেখেন রাতের ভিডিও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই যে ব্রুডিং কমপ্লিট, এই যে ব্রুডিংয়ের যে এই যে ঘরটা ব্যবস্থাটা, এটা কিন্তু এগুলো আমার একটাও রেডি ছিল না। এই যে দেখেন এই হপারটার হচ্ছে 2টা লাইন নষ্ট ছিল, ওইটা ঠিক করলাম আমার আব্বা সহ। নতুন লাইট, তারপর হচ্ছে লাইন, এগুলো সব আর কি এলোমেলো অবস্থায় ছিল। তারপর আল্লাহ তাআলার রহমতে 450 বাচ্চা, একদম এ গ্রেড বাচ্চা আমি নামাইলাম ব্রুডিংয়ে। এই যে দেখেন বাচ্চাগুলোর মুভমেন্ট অনেক সুন্দর আছে, বাচ্চাগুলো সুস্থ আছে। তো যেহেতু 0 বাচ্চা, তাপটা হচ্ছে না, 8টা থেকে কিন্তু আমি তাপটা অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করতেছি, বাট হচ্ছে না আর কি। তো এখন হচ্ছে তাপটা একটু এগোচ্ছে, বেশি হচ্ছে আর কি, উপায় নাই। এগুলো বাচ্চা হচ্ছে আগামীকালকের রাত 2টা সময় থেকে ফোটানো শুরু করছিল, এই জন্য বাচ্চাগুলোকে খাবার পানি না দিলেও চলে না। তো আমি আজকে ভিটা3 দিয়ে হচ্ছে পানি দিছি, যেহেতু গ্লুকোলাইট ভেট বা লাইসোভিট এগুলো কিছুই আনা নেই, কাজে ভিটামিনটাই আজকে প্রথম দিলাম আর কি। তো বাচ্চাগুলো বেশ ভালোই লাগতেছে। আর এখন মনে হচ্ছে যে সারা দিনের ক্লান্তি, মানে কি আর বলবো আপনাদেরকে, পরিশ্রমের পর আর কি এরকম রেজাল্ট। অবশেষে বাচ্চাগুলোকে নামাইলাম আলহামদুলিল্লাহ। এখন রাতটা ভালোভাবে কাটলেই ভালো হয়। আর এই যে একদম হচ্ছে গুঁড়া করে ফিট দিছি, এখানে পানি দেওয়া আছে। আর এটা আজকে হচ্ছে একদম নিচে নামাই দিছি, কেননা এই যে দেখেন একদম জটলা বাড়তেছে, যেন কোনো সমস্যা না হয়, এই জন্য একদম নিচে দিছি। আর তুষের উপর দিছি, এই দেখেন চটের বস্তার উপর তুষ দিছি।